নন্দিনী সিং, তোমার তো ভয় পাওয়ার কি আছে? যদি শিব শম্ভু চান তাহলে এটা তোমার প্রথম পরীক্ষা, আর তোমার আসল পরিচয় কি সেটা সবার সামনে চলে আসবে। এই আসল সাপুড়েদের কে ফাংশনে ডেকেছে বলতো ভাইয়া? বাবা ওরা সত্যি। আজ পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এই মেয়েটা নাগিন কি না। এর ওপর তো বিনে কোনো প্রভাবই পড়ল না, মানে মেয়েটা নাগিন নয়। আমার সন্দেহ ভুল ছিল, মানে এ স্যার তেজেশ্বরেরই মেয়ে। ভেরি নাইস, ভেরি নাইস। কেমন লাগলো প্রোগ্রাম? আঙ্কেল, আজকের প্রোগ্রাম দেখে খুব ভালো লেগেছে। এমন মনে হলো যেন আজকেও আমরা কালচারের সঙ্গে কোথাও না কোথাও জুড়ে আছি। আমার কালচারের সাথে খুব ভালো করে রিলেট করতে পেরেছি। আই রিয়েলি এনজয়েড। নয়তো লন্ডনে তো এসব জিনিস হয়ই না। এটা জেনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা আঙ্কেল, আমার কিছু কাজ আছে, আমি একটু পরেই ফিরে আসছি। যদি এ সত্যি স্যার তেজেশ্বরের মেয়ে হয় তাহলে ও আমার কাছে রোহিতের প্রজেক্টটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার টিকিট। ছোট মালিক, নন্দিনী ম্যাডাম এদিকে যাচ্ছেন, করে নিন চান্সের ডান্স। ইউ আর রাইট। ফোন বাজছে। বড় মালিক, কানে দিন। হ্যালো হ্যালো, কেটে গেল। আই হোপ ড্যাড নিশ্চয়ই জানে না যে আমরা এখানে আছি। না ছোট মালিক, এই লাইনটা না আসলে ক্লিয়ার না। কোনো ব্যাপার না, আমি বড় মালিকের সঙ্গে কথা বলে আসছি। আপনি এদিকে যান, নন্দিনীর সঙ্গে কথা বলে আসুন। হ্যাঁ, আমি যাচ্ছি। ঠিক আছে। হাই। কাল জঙ্গলে আমি নন্দিনী সেজে ওর সাথে একটু ভালো করে হেসে কথা বলে নিয়েছিলাম, যাতে তুমি ওর নজর এড়িয়ে পালাতে পারো। যদি কখনো ওর সাথে দেখা হয়ে যায় তাহলে এই কথাটা মাথায় রেখো। হাই, কিন্তু এটা কিসের জন্য? হ্যাপি বার্থডে। ওয়াও, মনে হচ্ছে আইডিয়াটা কাজ করে গেছে। কিন্তু আপনাকে কি বললো যে আজকে আমার বার্থডে? আমি নিজে জেনেছি তোমার জন্য। আর তাছাড়া স্পেশাল লোকেদের জন্য একটু তো এফোর্ট দিতেই হয়, তাই না? ওয়েল, থ্যাংক ইউ ফর দিস ওয়ান। কিন্তু আজকে আমার বার্থডে নয়। হোয়াট? আজকে আমার ডগি জুলিয়েটের বার্থডে, তাও সে এখানে নয়, লন্ডনে। বাট নেভার মাইন্ড,
থ্যাংক ইউ ফর দিস ওয়ান। আর আমি আমার জুয়েলেটের বার্থডে খুব মিস করছি। আপনি এটা দিলেন আর আমার ডগের বার্থডে সেলিব্রেট হয়ে গেল। বাই দ্য ওয়ে, তুমি যখন স্মাইল করো তোমাকে ভীষণ মিষ্টি লাগে। আর যখন আমি স্মাইল করি না তখন তখন তোমায় আরো মিষ্টি লাগে। ওয়েল, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আচ্ছা নন্দিনী, তুমি আমার সাথে লাঞ্চে যাবে? আমার একটা কাজ আছে, আমি একটু আসছি। এক্সকিউজ মি। নন্দিনী, লিসেন টু মি। এর আবার হঠাৎ করে কি এমন যে হলো? আরে রাজকে কেন ফোনে পাওয়া যাচ্ছে না? বড় মালিক, এবার তো আপনার টেনশন একটু কমে গেছে না? এবার তো জানা গেছে যে ওই মেয়েটা নাগিন নয়। টেনশন তো অনেক আগেই কমে গেছে লক্ষণ, কিন্তু তার সাথে সাথে একটা অনেক বড় অপরচুনিটির সন্ধান আমি পেয়েছি। কি পাওয়া গেছে মালিক? তুমি বুঝবে না। কোথায় যাচ্ছ মা? আঙ্কেল, আমি আপনাকেই খুঁজছিলাম। এত ভালো ফাংশনের জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার আমি আসি। মা, আসলে আজকে আমাদের বাড়িতে একটা বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। আমি খুব খুশি হব যদি তুমি সময় করে আমাদের বাড়িতে আসো। এই মিস্টার ঠাকুর আমাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে কেন? আমি আমি কিছু বুঝতে পারছি না। মা, এক মিনিট। হ্যাঁ রাজ, কোথায় তুমি? বড় মালিক, আসলে আমি অফিসের বাইরে আছি তো। আচ্ছা শোনো আমার কথাটা মন দিয়ে। আজ সন্ধ্যায় বাড়িতে পুজো আছে, তুমি এক্ষুনি বাড়ি চলে যাও আর ঠাকুমার থেকে লিস্ট নাও কি কি আনতে হবে। ঠিক আছে বড় মালিক। হ্যাঁ, ওকে। রাজও ওখানে থাকবে? আমি এটা কি করে ভুলে গেলাম। আমাকে ওখানে যেতে হবে রাজকে দেখার জন্য। এই সুযোগ তো নিজে আমাকে ইনভাইট করছে। আমার হ্যাঁ বলা উচিত। হে ভগবান, আজ তো তুমি আমাকে বাঁচিয়ে নিলে। জানি না, না হলে আজ কি হয়ে যেত। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, পুজো আজ হঠাৎ করে কি করে? আরে তুমি একদম চিন্তা করো না, আমার একটা মেয়েও আছে, সেও তোমারই বয়সী। আই এম শিওর যে তোমরা অবশ্যই বন্ধু হয়ে যাবে। আপনি এত করে বলছেন, তখন আমি নিশ্চয়ই আসবো। আমি অপেক্ষায় থাকবো। নমস্কার। মালিক, আজকে তো আপনার বিদেশি ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে, যাই দেরি হয়ে যাচ্ছে। ফরেন ক্লায়েন্টদের সঙ্গে রোহিত মিটিং করে নেবে লক্ষণ বাবু। আমাকে আজ আরো একটা ইম্পর্টেন্ট ডিল ক্র্যাক করতে হবে। নন্দিনী, ওখানে একজন সাপুরে ছিল, আসল সাপুরে। এটাকে কিন্তু সহজভাবে নিও না। আর তুমি ওর বিনের আওয়াজ কিভাবে সহ্য করলে? ওই ছেলেটার জন্য যে কোনো জায়গায় হঠাৎ করে চলে আসে। ওই ফাংশনেও ছিল না। আমি ওই ছেলেটাকে দেখতাম আর না ওই ছেলেটার পেছনে থাকা সাপুড়েকে দেখতে পেতাম। আর ওর পেছনে ওরা কি সাপুড়ে? বিনের আওয়াজ কিছুতেই আমার কানে পৌঁছতে দেওয়া যাবে না। জীবনে এই প্রথমবার ওই ছেলেটার থেকে আমি সাহায্য পেলাম। নয়তো ও যখনই আসে সমস্যা সাথে করে নিয়ে আসে। কিন্তু আনন্দ ঠাকুর, উনি এসব করছেনই বা কেন? মিস্টার ঠাকুর কিচ্ছু করছেন না হীরা। ওখানে যা কিছু হয়েছে সবকিছু কাকতালীয় ভাবে। না নন্দিনী, আমি এই কথাটা কিছুতেই মানতে পারছি না। এত বড় একটা ঘটনা কখনো কাকতালীয় হতে পারে না। কিন্তু আমি এটা জানি যে আনন্দ ঠাকুর এমন একজন লোক যে তোমাকে অনেক বছর ধরে বন্দি করে রেখেছিলেন। হীরা, ও শিবানীকে এই জন্য বন্দি বানিয়েছিল কারণ ও শিবানীকে নিজের পরিবারের থেকে দূরে রাখতে চেয়েছিল। কিন্তু এবার আমাকে ওর পরিবারের কাছাকাছি আনতে চায়। দুয়ের মধ্যে অনেক তফাৎ। আর যতদূর কথা ওর পরিবারের কাছাকাছি যাওয়ার, ওর পরিবারের রাজা সম্মিলিত, যাকে আমি দেখতে চাই, জানতে চাই। আর এর চেয়ে ভালো সুযোগ হতে পারে না। তাই আজ সন্ধ্যায় ওই বাড়ির পুজোতে আমি অবশ্যই যাব।
এই বাজ পাখি এখানে কেন এলো? এ যদি আমাকে দেখে নেয় আর আমাকে আক্রমণ করে তাহলে আমার আসল রূপ সবার সামনে চলে আসবে। আমাকে এর থেকে লুকোতেই হবে। জয় ভোলানাথ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে রক্ষা করার জন্য। জয় শিবশম্ভু। আরে ফুলগুলো একটু তাড়াতাড়ি লাগান না, এত আস্তে আস্তে হাত চালাচ্ছেন কেন? আরে ভোলা দাদা, প্রদীপ একটু তেল ঢালো, এত কিপটিমি করলে হবে? আরে পুরোহিত মশাই, পুজোর থালাটা সাজান। এটাই সুযোগ। আনন্দর মুড খুব ভালো আছে, ওই জুসটা তাহলে এক্ষুনি ওকে খাইয়ে দেওয়া যাক। ওর মনের সমস্ত কথা তখন আমি জানতে পেরে যাব। হ্যাঁ। ওরে বাবারে, মরে গেলাম ভগবান, এই ব্যথা আমার পিছু ছাড়ছে না। আরে আরে আরে, খুব ব্যথা করছে নাকি? আচ্ছা দাঁড়ান, আমার কাছে একটা স্পেশাল জড়িবুটির তেল আছে, ওটা লাগালেই আপনি দৌড়বেন। দাঁড়ান, নিয়ে আরে আসছি। বাবা, আরে আমার ভালো দাঁড়ান, লাগছিল, আপনি নিয়ে যেও আসছি না। ওটা। আরে দাদা একটু তাড়াতাড়ি করুন না, পুজোর সময় হয়ে গেল তো। হ্যাঁ স্যার, একটু তাড়াতাড়ি করুন। আরে দেখো কাণ্ড, আরে সকাল থেকে ফুল নিয়ে ঘুরেই বেড়াচ্ছিস, একটু কাজ তো করে দেখা, চল। আরে মামা বাবু চিন্তা করছেন কেন? আরে আমি আছি তো, সব কাজ করে দেবো। আপনার এই বুড়ো হাড়গুলোকে কষ্ট পেতে দেবো না আমি। কি বললি তুই? আরে আপনাকে বলছি নাকি, আপনার হাড়গুলোকে বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাকে বুড়ো বলে চলে গেল। বড় মালিক, পুজোর সব ব্যবস্থা হয়ে গেছে, তাহলে শুরু করা যাক। আগে পুরোহিত মশাই আসুক। পুরোহিত মশাই তো অনেকক্ষণ হলো এসে গেছেন, ওই দেখুন। একটু অপেক্ষা করো, এখনো সময় হয়নি। বড় মালিক এত অধীর আগ্রহে কার জন্য অপেক্ষা করছেন? আনন্দ, তোমাকে খুব টায়ার্ড লাগছে। তোমার জন্য না এই জুসটা বানিয়েছি, একদম অর্গানিক। খেয়ে নাও। আরে দেখো কাণ্ড, ওদিকে অত কাজ পড়ে রয়েছে আর তুমি এখানে দাঁড়িয়ে। আরে চলো আমার সাথে। আরে এখানে দাঁড়িয়ে কি করছো? চলো না, চলো। হ্যাঁ বিকাশ। আনন্দ, মনোহর ফুল পড়ে আছে, তোর সাথে দেখা করতে চায়। না, আসলে আজ আমি যেতে পারবো না, আমার বাড়িতে আজ পুজো আছে। ম্যাডাম, আপনি কখনো মৃতদেহকে জেগে উঠতে দেখেছেন? কি, মরা মানুষ জেগে উঠেছে? ম্যাডাম, কখনো আপনি মৃতদেহকে কথা বলতে শুনেছেন? মালিক, কখনো আপনি মৃতদেহকে চিতা থেকে উঠে পড়তে দেখেছেন? আমি দেখেছি। আরে তুই কি কোনোদিন কোনো পাগল দেখেছিস? না হলে আয়নায় মুখটা দেখে নে, দেখতে পাবি। মালিক, আমি তো আপনাকে সত্যের আয়না দেখাচ্ছিলাম, আপনিও দেখে নিন। আরে ভাই, ছাড় না। আরে মায়া দাদা, সরি ফৌজি দাদা। আচ্ছা আপনি একটা কাজ করুন, স্টোর রুমে আবির রাখা রয়েছে, ওটা নিয়ে আসুন তো, ঠাকুর মশাই চেয়েছেন। সে ভাই ওপরে যাবে, যাবে? আবির নিয়ে আসবে, আনবে।
লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। জুসের গ্লাসটা তো খালি, কিন্তু আনন্দকে দেখে বোঝা গেল না কেন? আজ এই বাড়িতে প্রবেশ করছি। এই বাড়ি আমাকে রাজের কাছে নিয়ে যাবে। কি করে বিশ্বাস করব যে আমার এত বছরের তপস্যা আজকে সম্পূর্ণ হতে চলেছে? রাজ, কোথায় তুমি? নন্দিনী, এসো মা। ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য আনন্দ ম্যানশন। থ্যাংক ইউ, ভেরি বিউটিফুল হাউস। আরে তোমরা সব কোথায় গেলে? দেখো কে এসেছে। আরে এটা তো ওই মেয়েটা। এর ফটোই তো আনন্দর কাছে দেখেছিলাম আমি। আজকে বাড়ি পর্যন্ত এসে গেছে। আলাপ করিয়ে দিয়ে হচ্ছে নন্দিনী, আমাদের প্রতিবেশী। আর ইনি হচ্ছেন আমার স্ত্রী নীলম। নমস্কার আন্টি। আর এ হচ্ছে আমার আদরের মেয়ে পুনম। পুনম, মা তুমি নন্দিনী থেকে অনেক কিছু শিখতে পারবে। এই লন্ডন ইউনিভার্সিটি থেকে অনেক বড় ডিগ্রি এনেছে আর নিজে একটা বিজনেস সেট আপ করেছে। আর হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান কালচারের ব্যাপারেও অনেক কিছু জানে। আর এই হলো আমার ভাই মায়াঙ্ক। নমস্কার। আই এম শিওর আপনার ডটার যখন ইন্টেলিজেন্ট তো হবেই। রাজকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? মিস্টার ঠাকুর তো ওকে এখানে থাকার জন্যই বলেছিল, কিন্তু ওকে ওকে কোথাও দেখতে পাচ্ছি না। রাজ, হায় ভগবান, এটা তুই কি সর্বনাশ করলি? শিব শিব শিব, তোর সাহস কি করে হলো চাকরের ছেলে হয়ে আমার ভগবানের গায়ে হাত দেওয়ার? নিজের জায়গাটা কি তুই ভুলে গেছিস? আমার বৌমা তোকে বাইরে লাইট লাগাতে বলেছিল না? আর তুই এখানে ভগবানের গায়ে হাত দিলি কোন সাহসে? ভগবানের গায়ে কোন সাহসে হাত দিলি তুই? সর্বনাশ করে দিল, অপবিত্র করে দিল, সবকিছু অপবিত্র করে দিল। নীলম, নীলম, যাও আমার ঘর থেকে গঙ্গা জল নিয়ে এসো আর এইখানে ছড়িয়ে দাও। আর ঠাকুরমশাই তুমি, ঠাকুরমশাই আপনি কালকে আসুন আর এখানে এসে হোমযজ্ঞ করবেন আর এখানে সব শুদ্ধিকরণ করবেন। আর তুই এখান থেকে চলে যা, যা এখান থেকে যা। মা, মা প্লিজ, এ রাজ রোহিতকে ছোট ভাইয়ের মতো মনে করে। মনে করলে কি সব হয়ে গেল? এতে তো তার পরিচয়টা তো কখনো বদলাবে না। যতই হোক ও একজন ড্রাইভারের ছেলে। রোহিতের সাথে তুই ওর তুলনা করছিস? লোকে বাড়ির চাকরের ছায়া পর্যন্ত পড়তে দেয় না মন্দিরে, আর ও আমার মন্দিরে ঢুকে আমার ঠাকুরের গায়ে হাত দিয়েছে। আর তুই আমাকে বলছিস যে আমি চেঁচাচ্ছি কেন? ব্যাস, এবার চুপ করো মা। বাড়িতে অতিথিরা এসেছেন, কি উল্টোপাল্টা বলছো?
মালিক, আমি বাইরের লাইট দেখে আসছি। সেবাই অ্যাটাক করবে। অ্যাটাক! অ্যাটাক! ওয়াও, খুব ভালো হয়েছে তোমার সাথে। একদম লাল বাঁদরের মতো লাগছে, লাল বাঁদর। পুনম, না বাবা, এর খুব ভালো লাগে তো সব সময় মজা করতে। এবার ভালো লাগছে তো? এবার তো তোকে একদম স্যুটও করছে। তোমাদের মধ্যে কেউ দেখেছো নাকি এরকম বডি বিল্ডার বাঁদর? এটা রাজের সঙ্গে একদম ঠিক হচ্ছে না, কিন্তু আমি কি করতে পারি? কি করে আটকাবো এসব? পুনম, আমি বললাম তো চুপ করো। রাজ, গিয়ে মুখটা পরিষ্কার করে এসো, যাও।